নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আবার তোমাদের সামনে এই বুক সেটটা নিয়ে হাজির হয়ে গেছি। এই বুক সেটের আগের ভিডিওগুলো যারা দেখোনি তাদের জন্য একটু বলে রাখি, এটা 3টে বইয়ের একটা সেট। এখানে 3+ এজ, 4+ এজ এবং 5+ এজের জন্য 3টে বই রয়েছে এবং বইটা হচ্ছে ওসওয়াল পাবলিকেশনের। এই বইগুলোর কন্টেন্টস, কোয়ালিটি সমস্ত কিছুই ভীষণই ভালো। আগের দুটো ভিডিওতে আমি কিন্তু এই দুটো বইয়ের ডিটেলস শেয়ার করেছি। 3+ এজের বইয়ের মধ্যে কী আছে এবং 4+ যে এজের বইটা রয়েছে তার মধ্যে কী আছে পুরো আমি ডিটেলসে শেয়ার করেছি। তোমরা যারা দেখোনি তারা নিচে ডেসক্রিপশন বক্সে গিয়ে সেখান থেকে লিঙ্ক থেকে দেখে নিতে পারো। আর এই বইয়ের ডিটেলসটা দেখে যদি তোমাদের বইগুলো পছন্দ হয় তাহলে তোমরা কিন্তু নিচে ডেসক্রিপশন বক্সে দেখবে লিঙ্ক দেওয়া রয়েছে এই বইয়ের, সেখান থেকে গিয়ে কিনতেও পারো। তাহলে চলো আজকে আমরা 5+ এজের জন্য যে বইটা রয়েছে, মানে ইউকেজির জন্য যে বইটা রয়েছে সেটা একটু দেখে নিই। এই বইগুলোতে তো তোমরা আগেও দেখেছো, বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস রয়েছে। এখানে যেমন দেখো রয়েছে হুইচ ইজ টলার, হুইচ ইজ স্মলার। আমরা প্রি ম্যাথ কনসেপ্টে যেগুলো বাচ্চাদেরকে শেখায় না, সেই ধরনের যে বিষয়গুলো সেগুলো কিন্তু এখানে রয়েছে। বা এখানেও দেখো ক্রস দ্য লিভিং থিংস, যেগুলো লিভিং থিংস সেগুলোকে ক্রস করতে বলা হচ্ছে। তো এই ধরনের অ্যাক্টিভিটি দেখে কিন্তু আমাদেরও অনেক সময় অনেক রকম আইডিয়া আসে, আচ্ছা এই বিষয়টা তো বাচ্চাদেরকে শেখানো হয়নি, তাহলে এটা একটু শিখিয়ে নিই, বা ওটা তো শেখানো হয়নি, এখানে এই ধরনের অ্যাক্টিভিটি রয়েছে, চলো ওটাও তাহলে একটু বুঝিয়ে নিই। তো এরকমভাবে করতে করতে কিন্তু বাচ্চারা অনেক কিছু শিখে যায়। একটা বইয়ের মাধ্যমে কিন্তু আমরাও অনেক কিছু জানতে পারি যে আচ্ছা এই বয়সী বাচ্চাদেরকে এই জিনিসগুলো শেখানো যেতে পারে। কারণ সব কিছু তো সবসময় সব কিছু সিলেবাসে লেখা থাকে না, সিলেবাসের বাইরেও অনেক কিছু হয়, যেগুলো আমরা যদি বাচ্চাদেরকে একটু অ্যাডভান্স শিখিয়ে রাখতে পারি তাহলে তাদের জন্যই ভালো হয়। এখানে যেমন দেখো একটা অর্ডিনাল নাম্বারের ওপরে একটা ওয়ার্কশিট রয়েছে। ক্রস দ্য থার্ড আইটেম, ক্রস দ্য সেকেন্ড আইটেম, ক্রস দ্য ফিফথ আইটেম। অনেক সময় কি হয়, বাচ্চাদেরকে হয়তো এই বিষয়গুলো শেখানোই হয় না, তো এগুলো দেখলে আমাদের মনে পড়ে আচ্ছা এটাও তো শেখানো দরকার আছে, তাহলে একটু এটা বুঝিয়ে নিই তারপরে এই ওয়ার্কশিটটা করাবো। এখানে যেমন দেখো একটা ওয়ার্ড সার্চের চার্ট রয়েছে। এরকম প্রচুর অ্যাক্টিভিটিস রয়েছে, বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস রয়েছে। কালারিং অ্যাক্টিভিটি, নাম্বার অ্যাক্টিভিটি, এছাড়াও জেনারেল নলেজ রিলেটেড অ্যাক্টিভিটি, বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস কিন্তু এখানে আছে। তো আমার তো এই বইগুলো ভীষণই ভালো লেগেছে। তোমাদেরও যদি এই বইগুলো ভালো লাগে তোমরা কিন্তু নিজের ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে বইগুলো কিনে নিতে পারো। এই ধরনের বইগুলো বাচ্চাদেরকে দিয়ে করালে বাচ্চাদের ব্রেন কিন্তু অনেক শার্প হয়, তারা অনেক নতুন নতুন আইডিয়াস পায়, নতুন নতুনভাবে ভাবতে শেখে। ধরা বাঁধা ছকের বাইরে যদি একটু বাচ্চাকে কিছু শেখাতে হয় তাহলে এই ধরনের অ্যাক্টিভিটি বই কিন্তু ভীষণ হেল্প করে। এখানে যেমন দেখো রাইমিং ওয়ার্ডসের ওপরে একটা অ্যাক্টিভিটি রয়েছে, এখানে অপোজিটসের ওপরে একটা অ্যাক্টিভিটিস রয়েছে। এরকম বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি রয়েছে। পুরো বইটা একটা একটা করে এরকমভাবে দেখানো সম্ভব না, অনেকটা সময় লেগে যাবে। তো বইটা ওভারঅল মোটামুটি দেখালাম। দেখো তোমাদের যদি বইটা ভালো লাগে তাহলে তোমরা কিনে নিতে পারো। তাহলে আজকের এই বইটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে নিচে কমেন্ট করে জানিও, এবং এই ধরনের আরও যদি কোনো বইয়ের নাম তোমাদের জানা থাকে সেটাও আমাকে নিচে কমেন্ট করে জানিও। আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও। আর এই চ্যানেলে তোমরা যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। এই ধরনের বিভিন্ন রকমের বইয়ের আইডিয়া, বিভিন্ন রকমের ওয়ার্কশিটের আইডিয়া বা আরও এই বাচ্চাদের এডুকেশন রিলেটেড বিভিন্ন বিষয় কিন্তু তোমরা ভিডিও পেয়ে যাবে এই চ্যানেল থেকে। আজকের মতো তাহলে আসি বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।